এদের দাবি হলো তাদের কৌটু পাশ করানোর জন্য। একদম এক দাবি, দাবিটা হলো সচিবের পদত্যাগ এবং এই শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ। যে কিনা আজ 22শে জুলাই সকাল থেকেই বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীদের মিছিল এসে জড়ো হয় বাংলাদেশ সচিবালয়ের প্রধান ফটকের সামনে। শুরু হয় গতকাল মাইলস্টোন স্কুলের উপর বিমান বিধ্বস্তের বিষয়কে কেন্দ্র করে ছাত্রদের ৬ দফা দাবি থেকে সরে এসে সরাসরি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের ১ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন হয় সামরিক ও বেসামরিক বাহিনীর সদস্য, পুলিশ ও সেনাবাহিনী। আমার একটা ফ্রেন্ডের আম্মু মারা গেছে, ওই নেক্সট দিন কেমিস্ট্রি পরীক্ষা কিভাবে দিবে আমাকে এটা বলে। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ঠান্ডা রাখার চেষ্টা অব্যাহত রাখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ। বিশেষ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তব্যরত ওসি জনাব কামাল দীর্ঘ সময় যাবৎ ধৈর্যের সহিত বিক্ষুব্ধ ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররা শুরু থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ পালন করে আসছে। আপনি দেখলাম এতক্ষণ যে ওনাদের সাথে কথা বললেন এবং আপনি ওনাদের অনেক যুক্তি আমি নিজে স্বেচ্ছায় বলিনি, ওনারা ওই এসেছে, আমি দেখেছি ওনারা আসলো, আপনি অনেক কথা বললেন। এখন এতক্ষণ কথা বলে এবং শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এদের যে পদক্ষেপ বা কর্মসূচির যে অবস্থান, এটা নিয়ে আপনাদের কি মতামত? ওনারা কি কোনো বিশৃঙ্খলা করছে কিনা, বা আপনারা ওনাদের সিচুয়েশনটা কন্ট্রোলে আছে কিনা, বা আপনারা কি প্রেডিকশন করেন? আমার প্রেডিকশনটা আমি আপনাকে এটুকুই বলবো, ওখানে যা হচ্ছে আপনিও দেখছেন, আমিও দেখছি। অ্যাজ ল অ্যান্ড এজেন্সি ফোর্সের সদস্য হিসেবে বা একজন কর্মকর্তা হিসেবে আমি এটুকুই বলবো, এটা সার্টিফাই করা বা এই বিষয়ে সমাধান দেওয়ার দায়িত্ব মন্ত্রণালয় আলাদা। আমরা আমার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা সর্বোচ্চ সহনশীল তার পরিচয় দিয়েছি এবং আমরা আপনাদের দাবির সাথে আমি বলেছি যে হ্যাঁ, আপনাদের দাবি আপনারা যদি যৌক্তিক মনে করেন তাহলে আপনারা টোটাল প্রসিডিউরের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আপনারা আমরা তো অশান্তি করতেছি না আঙ্কেল, এইটুকুই। এই দ্যাটস অল। মানে শুরুতে দাবি ছিল 6টা দফা, এখন সেখান থেকে কি আপনারা 1 দফা দাবিতে নেমে আসছেন? আমাদের কথা একটাই, যৌক্তিক সমাধান চাই। এবং সমাধানটা কি চাই? এক দফা এক দাবি, দাবিটা হলো সচিবের পদত্যাগ এবং এই শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ। যে কিন্তু একটা অমানবিক লোক, যে রাষ্ট্রীয় শোকের দিন, সেই শোকের দিনে সে বলে কি পরীক্ষা স্থগিত হবে না তাকে, এবং শিক্ষা সচিবকে কনভিন্স করতে চাইছিল নাকি সে, তারপর শিক্ষা সচিব তার কথা শুনে নাই। তাহলে এই উপদেষ্টা থাকার দরকারটা কি? আমরা নতুন কাউকে বসাবো, মেধাবী কাউকে বসাবো দেশের জন্য, কোনো মতো লোক আমাদের দরকার নাই। আমরা চাই আজকে অতি বিলম্বে সে পদত্যাগ করুক। আচ্ছা, আপনারা সেই শুরু থেকে যে আপনাদের অবস্থান কর্মসূচি বা আপনারা যে এখানে আছেন, এই থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত, এই যে পুলিশ প্রশাসন এবং আমরা দেখছি এখানে আর্মি আছে, নিয়ন্ত্রণে আছে, আপনারা কি মনে করেন তাদের কার্যক্রম এবং কার্যকলাপে আপনাদের কি মনে হয়? তারা কি আপনাদের পক্ষে নাকি বিপক্ষে? আমাদের পক্ষে আছে যতটা দেখলাম। কিন্তু বেলা আনুমানিক 1টার দিকে আন্দোলনরত ছাত্রদের মধ্য থেকে এক অংশ উত্তেজিত হয়ে পুলিশ ও সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এবং সচিবালয়ের ভেতরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করলে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ হস্তক্ষেপে তাদের সচিবালয়ের বাইরে বের করে দেয়া হয়।
আমার ছেলেরা এরা এইগুলো দেখে আমি আর আমার ছেলেরা ছাত্র বানাবো না। আর এইরকম ছাত্ররা যদি এরকম করে ফেল করেছে না, তারা ফেল করে পাস করে কি করবে? ফেল করছো তোমাদেরকে কি সরকার ইয়ে দিবে যে তুমি কি সেটা ভর্তি হোক? তারা এসে দাবি করতেছে তাদেরকে ইয়ে দেওয়ার জন্য, ওটু পাস করার জন্য। তো ওটু পাস করে দিলে তারা করবে নাকি? তো চুর সন্ত্রাসী এদের মতো ছেলেদেরকে ইয়ে করা দরকার নেই, কারণ এরা যেভাবে ঢুকে সরকারি সম্পদ নষ্ট করছে, আমার অন্তর্জাতিক আমি তাদেরকে ধিক্কার জানাই। এই ধরনের ছাত্র আমাদের দরকার নেই দেশে, কারণ তারা যেটা করছে। এদের দাবি কি ছিল? মূল দাবি কি? এদের দাবি হলো তাদেরকে ওটু পাস করানোর জন্য। তাদের দাবি ঢুকেছে এখানে এই গাড়িগুলা পাইতে লোকাতে যেইভাবে পারে এইভাবে ভাঙচুর করতেছে তাদেরকে ওটু পাস করানোর জন্য। তো ওটু পাস করতে গেলে কি সচিবালয় করবে? এরা এইভাবে ঢুকে সেরে করছে ছাত্র নামে কলঙ্ক। এরা যদি ছাত্র, এরা যদি লেখাপড়া করে কোনো চাকরি পায়, তাহলে এরা চুর হবো, ডাকাত দেবো, সন্ত্রাস হবো। এদের মতো ছাত্র আমাদের দেশে দরকার নেই। যেভাবে সচিবালয় হইলো সবার শান্তির জায়গা, এখানে এসে যদি এরকম করে এটা হয় নাকি? না না, এরকম ভাবে দেখছি না রে বাবা। এরকম যে দৃশ্য এখন দেখলাম না, এর সচিবালয় ইতিহাস এরকম। আচ্ছা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হয় যে ছাত্রদের মধ্যে আসলে সহিংস কিছু লোকজন অবস্থান করছে এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে? এটা করছে। জি, ধন্যবাদ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং আন্দোলনরত ছাত্রদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রদের একটি অংশ সরে এসে বাইতুল মোকাররমের সামনে অবস্থান নেন এবং ছাত্রদের মধ্যে থেকে কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারেন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ ছাত্র বিভিন্নভাবে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে এবং প্রশাসন কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রচুর চেষ্টা করছে। আসলে আমাদের দর্শক, এই মুহূর্তে কিন্তু 2025 জুলাইয়ের যে আবু সাইদের যে জায়গাটা দখল করতে যে স্টুডেন্ট এসেছিল, সেই স্টুডেন্ট কিন্তু প্রশাসন কিন্তু তার কাছে তার আইডি কার্ড দেখতে চেয়েও দেখতে পাচ্ছে না, বা সে কিন্তু তার আইডি কার্ডটি শো করতে পারছে না। আমরা কিন্তু এই ভাইটিকে দেখেছি, তিনি আবু সাইদের মতো বুক পেতে দিয়ে সামনে এগিয়ে এসেছে, কিন্তু সে যে স্টুডেন্ট তার কিন্তু আইডি কার্ড প্রশাসন দেখতে চেয়েছে, সে কিন্তু দেখাতে পারেনি। স্টুডেন্টদেরকে অনেকভাবেই সহায়তা করেছে, অনেকভাবেই কিন্তু স্টুডেন্টদেরকে তারা সহানুভূতি দেখিয়েছে, কিন্তু এই যে জুলাইয়ের আবু সাইদ, তিনি কিন্তু তার প্রাতিষ্ঠানিক যে আইডি কার্ড প্রশাসন দেখতে চেয়েছে, সেই আইডি কার্ডটি কিন্তু সে দেখাতে পারেনি। এবং আমরা আপনি কোন ইউনিভার্সিটির? তবে আন্দোলনকারীদের মধ্য থেকে অনুপ্রবেশকারী সন্দেহে পুলিশ একাধিকজনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় দিতে পারেনি। আমি ঢাকা সিটি কলেজে। ঢাকা সিটি কলেজে কোন ডিপার্টমেন্ট আপনি ভাই? সায়েন্সের স্টুডেন্ট। আপনাকে ধরলো কেন পুলিশ?